আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, সালাতের মাসাইল, পর্ব নম্বর 15। আজকের বিষয়বস্তু 5 ওয়াক্ত সালাতে কোরআনে কারীমের তিলাওয়াত। সূরা ফাতিহার পরে যে তিলাওয়াত করতে হবে অন্যান্য সূরা অথবা কিছু আয়াত, এ সম্পর্কে কোন ধরনের সূরাগুলি আর কি রকমের তেলাওয়াত বা পরিমাণ হয়তো তেলাওয়াতের 5 ওয়াক্ত সালাতে, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। এবং তার সাথে আমরা যদি পৌঁছতে পারি ইনশাআল্লাহ তাআলা, তাহলে রুকুর দোয়া, জিকির, আজকার, তাসবিহ এগুলিও নিয়ে ইনশাআল্লাহ তাআলা, রুকু থেকে ওঠার পরে যে জিকির আজকার রয়েছে এগুলি নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে। বলছেন লেখক, ওমিনাস সুন্নাতে আইয়ুকরা ফিস সালাওয়াতিল খামস মা ইয়ালি। সুন্নাত হচ্ছে 5 ওয়াক্ত সালাতে, 5 ওয়াক্ত যে ফরজ সালাত রয়েছে, এতে এই সূরাগুলি বা এই ধরনের তেলাওয়াত হতে হবে আয়াতের। প্রথম হচ্ছে সালাতুল ফজর, ফজরের সালাত। ফজরের সালাতে সূরা ফাতিহার পরে তেওয়ালে মুফাসসাল থেকে তেলাওয়াত করবে। মুফাসসাল হচ্ছে সূরা কাফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। মুফাসসাল হচ্ছে 3 ভাগে বিভক্ত। তেওয়ালে মুফাসসাল মানে মুফাসসাল কোরআন কারীমের যে একটি অংশ, তার মধ্যে বড় সূরাগুলি, তা হচ্ছে সূরা কাফ থেকে শুরু করে সূরা মুরসালাত পর্যন্ত, সূরা নাবার আগ পর্যন্ত। তারপরে হচ্ছে আওসাতে মুফাসসাল, মুফাসসালের মাঝারি বা মধ্যম সাইজের সূরাগুলি, তা হচ্ছে সূরা নাবা থেকে নিয়ে সূরা ওয়াল লাইলি ইযা ইয়াগশা পর্যন্ত, সূরাতুল লাইল। তারপর হচ্ছে কেসারে মুফাসসাল, মানে মুফাসসালের ছোট ছোট সূরাগুলি, তা হচ্ছে সূরা ওয়াদ-দুহা, ওয়াল লাইলি ইযা সাজা থেকে সূরা নাস পর্যন্ত। তো ফজরের সালাতে তেওয়ালে মুফাসসাল অর্থাৎ সূরা কাফ থেকে শুরু করে সূরা মুরসালাত পর্যন্ত যে সূরাগুলি রয়েছে, সেই সূরাগুলি 27-26 পারার কিছু সূরা, সূরা কাফ, সূরা হুজরাত আর জারিয়াত, আর তারপরে তখন 27 পারায় যে সূরা রহমান, ওয়াকিয়া আর সূরা হাদীদ, অন্যান্য সূরাগুলি রয়েছে, এই সূরাগুলি। আর তারপরে আপনার সূরা কমর, তারপরে 28 পারার সূরা, সূরা মুজাদালা, হাশর ইত্যাদি, এসব যে সূরাগুলি রয়েছে, জুমা, সফ, মুনাফিকুন ইত্যাদি, তাগাবুন। আর তারপর 29 পারার সূরা মুলক, আর 29 পারার শেষ পর্যন্ত হচ্ছে সূরা মুরসালাত। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতেও আওসাতে মুফাসসাল আর কেসারে মুফাসসাল পড়তেন, অর্থাৎ সূরা নাবা থেকে নিয়ে সূরা লাইল পর্যন্ত যে সূরাগুলো সেগুলিও পড়তেন। আবার কখনো কখনো ছোট ছোট সূরা, সূরা দুহা থেকে শুরু করে সূরা নাসের মধ্যে যে সূরাগুলি রয়েছে এগুলিও পড়েছেন। যেমন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাতে সূরা জিলজাল পড়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই riwayat নিয়ে এসেছেন আর বলছেন যে এটিও মাঝে মাঝে করা সুন্নাত, 2 সূরাতেই সূরা জিলজাল। আবার কেউ কেউ বলেছেন হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে ভুলে গিয়ে পড়েছেন, সুতরাং এটিকে নিশ্চিত সুন্নাত বলা যাবে, আল্লাহু আ'লাম। তো আওসাতে মুফাসসালের মধ্যে পড়তেন ইযা শামসু কুবিরাত, ইযা জুলজিলা, এই সব সূরাগুলি, আরো যেসব সূরাগুলি রয়েছে যেগুলো। কখনো কখনো এর চাইতে লম্বা পড়তেন, কখনো কখনো বড় লম্বা সূরা, যে সূরা মুফাসসাল ছাড়াও অন্যান্য যে বড় সূরাগুলি সেগুলি পড়তেন। প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় দীর্ঘায়িত করতেন, দ্বিতীয় রাকাতকে তুলনামূলক প্রথম রাকাতের চাইতে সংক্ষেপ করতেন। আর জুমার দিনে ফজরের সালাতে সূরা সাজদা পড়তেন, সূরা সাজদা, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন, সূরা সাজদা পাঠ করতেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা তাহার পাঠ করতেন, যার অপর নাম সূরা ইনসান। যোহরের সালাতের প্রথম রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে প্রত্যেক রাকাতে অতিরিক্ত সূরা পড়তেন, একটি করে সূরা মিলাতেন। প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা, দীর্ঘায়িত হইত। আর কখনো কখনো খুব লম্বা তেলাওয়াত করতেন। আর কখনো কখনো কেসারে সূরা, মানে ছোট ছোট সূরাগুলি পড়তেন, ওয়াদ-দুহা, তারপরে আলাম নাশরাহ ইত্যাদি, এসব সূরাগুলি, সূরা 3, এগুলিও যোহরে পড়েছেন কখনো কখনো।
কিন্তু অধিকাংশ সময় বড় সূরা পড়তেন। শেষ 2 রাকাতে ফাতিহার পরে পড়তেন কিনা, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। যেমন প্রথম রাকাত গুলিতে 30 আয়াত পড়তেন, বলছেন যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে 30 রাকাত, তাহলে দ্বিতীয় রাকাতে তার চাইতে একটু কম, আর তৃতীয় চতুর্থ রাকাতে 15 আয়াত পড়তেন। আর কখনো কখনো শুধু সূরা ফাতিহার উপর ক্ষান্ত করতেন। আর এটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে সুন্নাত। এটি নতুন লাগবে আপনাদেরকে শুনে, কিন্তু বেশ কিছু রিওয়ায়াত প্রমাণ করে যে তৃতীয় চতুর্থ রাকাতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লিখেছেন, এই কথা বলছেন। তবে যেটা অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে, জমহুর কাছে আমল যোগ্য বা তারা আমল করছেন, আমল করতে বলে, সেটি হচ্ছে যে শুধু সূরা ফাতিহা পড়বেন তৃতীয় চতুর্থ রাকাতে। ইমাম সাহেব যে সূরাগুলি পড়েন জোহর আসরে মনে মনে পড়েন, কিন্তু কখনো কখনো আয়াতের কিছু অংশ শুনিয়ে দিতেন, যাতে পাশের লোকেরা, ইমাম সাহেবের পাশে যারা দাঁড়িয়ে থাকতো, তারা শুনতে পেত যে কোন সূরা পড়ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটিও জায়েজ রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আস্তে পড়ার মাঝে হয়তো এক একটি বাক্য জোরে পড়লেন, দুহা ওয়াল্লাইলি ইযা সাজা আস্তে করে পড়ছেন, ওর মধ্যে প্রকাশ পাচ্ছে। জি, আসরের সালাতে সূরা ফাতিহার পরে অতিরিক্ত 2টো সূরা মিলাবেন, প্রত্যেক রাকাতে সূরা মিলাবেন, আর না হলে বেশ কিছু কিছু আয়াত। প্রথম রাকাত দ্বিতীয় রাকাতের চাইতে লম্বা হইতো। আর যোহরের যে তেলাওয়াত বলছেন, ফাফিল উলায়াইন মিনাজ যোহরি কদরু 30 আয়াতের রাকাতে, 2 রাকাতে 30 আয়াতের মতো, আনুমানিক 30 আয়াতের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আসরে তার অর্ধেক, 15 আয়াত, আসরে 15 আয়াত পাঠ করতেন। আনুমানিক, একটু কম বেশি, কিন্তু এটা অনুমান করে বোঝানো হয়েছে। আর আসরের শেষ রাকাত তার অর্ধেক হইত, আর তাতে অধিকাংশ সময় শুধু সূরা ফাতিহা পড়তেন, কিন্তু কখনো কখনো হয়তো সূরা মিলাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতিরিক্ত সূরাগুলি মিলাতেন, কখনো কখনো শোনা যেত আসরে। মাগরিবের সালাতে অধিকাংশ মানুষের আজকাল আমল হচ্ছে ছোট্ট ছোট্ট সূরা পড়া, কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিনের সুন্নাত নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বিষয়টি আলোচনা করেছেন, কিন্তু জনগণ জানে না। জনগণ মনে করে যে না, মাগরিবের সময় এত শর্ট টাইম যে ছোট্ট ছোট সূরা পড়তে হবে, কিন্তু এটি মারওয়ানি সুন্নাত। মারওয়ান যখন মদিনার গভর্নর ছিলেন, বানু উমাইয়া বংশের, তখন এই তরিকা চালু করে ছোট্ট সূরা পড়া, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, এগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে ছোট সূরা পড়তেন। ওয়াহিয়ান বিতুয়াল মুফাসসাল, কখনো কখনো তেওয়ালে মুফাসসাল মানে সূরা হুজুরাত, কাফ, এই ধরনের সূরা, সূরা তুর, যেমন একটি হাদিসে রয়েছে মাগরিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আত-তুর ও কিতাব মাসতুর পড়েছেন। কখনো কখনো আওসাত মুফাসসাল থেকে, অর্থাৎ সূরা নাবা, তারপরে নাজিয়াত, এইসব, আবাসা, এইসব পড়েছেন। আর কখনো এমনকি কখনো কখনো মাগরিবের প্রথম 2 রাকাতে সূরা আরাফ, সূরা আনফাল পর্যন্ত পড়েছেন। সূরা আরাফ অনেক বড় সূরা, জি, 206টি আয়াত রয়েছে। সূরা আরাফ, সূরা আনফালও পড়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত স্পষ্ট হলো যে সবসময় ছোট সূরা মাগরিবে পড়ানো হয়। তবে সেখানকার মানুষ যাতে করে সহিহ সুন্নাহ সম্পর্কে জানে, না জানলে ভাববে যে এই মাগরিবে কি শুরু করলো, আমাদের মাগরিবকে কাজা করে। কারণ মাগরিব সম্পর্কে অধিকাংশ মুসলিমদের জানা নেই যে মাগরিবের সময় প্রায় 1.25 ঘন্টা, 1 ঘন্টা 14-15 মিনিট ধরে থাকে। অধিকাংশ মুসলিমরা মনে করে মাগরিবের সময় হচ্ছে মাত্র 10 থেকে 15 মিনিট, এর মধ্যে সারতে হবে। এটা একেবারে স্পষ্ট ভুল। এই ছিল মাগরিব সম্পর্কে আলোচনা। সালাতুল ইশা, ইশার সালাত সম্পর্কে বলছেন যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসাতে মুফাসসাল পড়তেন, অর্থাৎ আওসাতে মুফাসসাল হচ্ছে সূরা নাবা থেকে শুরু করে সূরা আল-লাইল ইযা ইয়াগশা পর্যন্ত। এইজন্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা ধরিয়ে দিয়েছিলেন, আর এক লোক ক্লান্ত আর সারাদিন মেহনত করে এসেছে, নামাজ ছেড়ে দিয়ে একা পড়ে চলে গেছিল, এই নিয়ে যখন দ্বন্দ্ব হয়, একে অপরকে দোষারোপ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পৌঁছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে
শাসন করেছিলেন। আফাত্তানুনি আমা, মা তুমি ফিতনা সৃষ্টি করছো, বিশৃঙ্খলা সৃষ্টি করছো। আইনা আনতা মিন আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, হ্যাঁ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এইসব সূরাগুলো, জি, গাশিয়া, এগুলি পড়বেন। আওসাত মুফাসসালিন, মুফাসসাল সম্পর্কে এখানে লেখক যা বলেছি আলোচনা করে, সূরা কাফ থেকে নিয়ে শেষ পর্যন্ত মুফাসসাল, আর তার মধ্যে তেওয়ালে মুফাসসাল, মুফাসসালের লম্বা সূরাগুলি হচ্ছে সূরা কাফ থেকে নিয়ে সূরা মুরসালাত পর্যন্ত, জুজে আম্মা শুরু হচ্ছে তার আগ পর্যন্ত। আওসাত মুফাসসাল সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা নাবা থেকে শুরু করে সূরা দোহার আগ পর্যন্ত, অর্থাৎ লাইলি ইযা ইয়াগশা পর্যন্ত। আর কিসারে মুফাসসাল সূরা দোহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। প্রায় 4 পারার বেশি, 27, 28, 29, 30, এই 4 পারার একটু বেশি হচ্ছে এই মুফাসসালের অংশ। যখন তেলাওয়াত শেষ হবে তখন সামান্য একটু বিরতি দেবে। সূরা ফাতিহার কয়েকটি সূরা পড়লেন আর তারপর সাথে সাথে আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া সুন্নাত নয়, বরং একটু বিরতি, সাক্তা, একে হাদিসে রয়েছে সাক্তার কথা, বিরতি দেওয়া হচ্ছে সুন্নাত। আর তারপরে রাফায়দান করবেন, 2 হাত উত্তোলন করবেন কাঁধ বরাবর অথবা কান বরাবর, কানের নিম্ন ভাগ বরাবর, আর তার সাথে বলবেন আল্লাহু আকবার। তারপর রুকুতে যাওয়া, রুকুতে যাওয়ার সময় রাফুল ইয়াদাইন মানে হাত উঠানো সুন্নাত। রুকু থেকে রুকুতে যাবেন আর তারপরে রুকুতে গিয়ে যে 2 হাত রাখবেন হাঁটুর ওপর রাখবেন, এমন ভাবে রাখবেন কান্না কাবেজুন আলাইহিমা, যে হাঁটু দুটোকে শক্ত করে ধরে আছেন। অনেকে হালকা করে রাখে, একবার না, শক্ত করে ধারণ করে থাকবেন। হাতের আঙ্গুলগুলো ফাঁক ফাঁক রাখবেন আর 2 হাতের যে কনুই রয়েছে সেটি একবারে শরীরের সাথে সাঁটিয়ে রাখবেন না। কনুই, হাতের কনুই যখন রুকু করবেন তখন যেমন ধনুক থাকে, ধনুকের মতো, ধনুকে যে রশি থাকে ওই রকম ভাবে থাকবে, নিজের পার্শ্বদেশ থেকে যেন কনুই দূরে থাকে। পিঠকে একবার সম্প্রসারিত করে রাখবেন, সোজা করে রাখবেন, আর মাথা পিঠ বরাবর হবে। আর রুকুতে ধীর স্থিরতা অবলম্বন করবেন আর তাতে রবের বড়ত্ব মহত্ব ঘোষণা করবেন সুবহান রব্বিল আযীম বলে, অথবা অন্যান্য যে সব প্রমাণিত সুন্নতি তাসবিহ রয়েছে সেগুলি পাঠ করবেন। রুকুতে যেসব জিকির আজকার এবং দোয়া রয়েছে সেগুলি হচ্ছে নিম্ন রূপ, সুবহান রব্বিল আযীম। সর্বনিম্ন উত্তম হচ্ছে, সর্বনিম্ন সুন্নত হচ্ছে 3 বার। ওলামারা বলেছেন যে একবার পড়লে ফরজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নত হচ্ছে 3 বার কমপক্ষে, এটি সর্বনিম্ন উত্তম। আর যত বেশি পড়বেন তত ভালো, যত বেশি পড়বেন, 3 বার পড়েন, 5 বার, 7 বার, 9 বার, 10 বার, আরো বেশি পড়েন। সহিহ মুসলিম ইবনে মাজাহ সুবহান রাব্বিয়াল আযীমের হাদিস রয়েছে। অথবা বলবেন সুবহান রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহি, তাহলে দ্বিতীয় তাসবিহ হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীমের সাথে ওয়া বিহামদি, আল্লাহর প্রশংসা করা। 3 বার এটিও আবু দাউদ এবং দারাকুতনিতে রয়েছে, হাদিসটি সহিহ। জি, আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাহ 133 পৃষ্ঠায় এটাও সহিহ বলেছেন। 3 নম্বর তাসবিহ হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আর এটি রুকু সিজদা দুটোতেই পড়া হচ্ছে সুন্নত, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আহলে হাদিস ওলামারা এবং আহলে হাদিস জনগণরা কিন্তু এই হাদিস বেশি আমল করে, কারণ তারা সহিহ বুখারী মুসলিমের হাদিসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইযা জা নাসরুল্লাহ তার শেষ জীবনের শেষ দিকে নাযিল হয়েছে, তারপরে এর উপরে বেশি আমল করেছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এই জন্য এই আমলটি আহলে হাদিস ওলামা জনগণরাই বেশি করে থাকেন। অন্যরা তো অনেকেই এর অপব্যাখ্যা করে থাকে, যেমন হানাফি ভাইয়েরা বলে যে না, এটা তাহাজ্জুদের সালাতে, এটা নফল সালাতে, ফরজ নয়, কিন্তু এগুলোর কোনো ভিত্তি নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে কানা রাসূল ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সিজদা উভয় বলতেন, তার মানে ফরজ সালাতে বলতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইভাবে বর্ণনা করেছেন তিনি আমভাবে। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে রয়েছে 794 নম্বর হাদিস, আর মুসলিমে হচ্ছে 484। 4 নম্বর তাসবিহ হচ্ছে সুবহান কুদ্দুস রাব্বুল মালায়েকাত ওয়ার রূহ, সহিহ মুসলিমে রয়েছে 487 নম্বর হাদিস। অথবা বলবেন 5 নম্বর তাসবিহ আল্লাহু লাকা রাকাত ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া খাশা লাকা সামি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আজমি ওয়া আসাবি, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 771।
হে আল্লাহ, তোমাকে তোমার জন্য আমি রুকু করছি, তোমার সামনে ঝুঁকছি, অবে কামান, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়ালাকা আসলাম, তোমার সামনে আত্মসমর্পণ করেছি, খাশা আলা গাসামি অবসারি, আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টি শক্তি, আমার মস্তিষ্ক, আমার হাড় হাড্ডি, আমার শিরা উপশিরা সবকিছুই বা মাংসপেশি সবকিছুই তোমার অনুগত। সেই মুসলিমের হাদিস। 6 নম্বর তাসবিহ যা হাদিস দ্বারা প্রমাণিত, সুনান আবু দাউদ নাসাইর হাদিস, হাদিস নম্বর আবু দাউদে 873 এবং নাসাইতে হচ্ছে 1049। সুবহানাজিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমাতি ইয়াকুলু ফি রুকু সুজুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা দুটোতে বলতেন। আবু দাউদ নাসাইর হাদিস। এতগুলি যে জিকির আজকার আসলো, ছয়টি এখানে আলোচনা করা হলো, তো কি করবেন তাহলে সবচেয়ে ভালো হবে? লেখক বলছেন যে কখনো এটির উপর আমল করবেন, কখনো ওইটি, কখনো ওইটি, এক এক সময় এক একটি আমল করবেন, তাহলে পূর্ণ সুন্নতে আপনি উত্তীর্ণ হতে পারবেন, পূর্ণ সুন্নতের অনুসারী হতে পারবেন। তারপর রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবেন, রুকু থেকে সামান্য একটু উঠে সিজদায় চলে গেলেন, না হবে না, হবে না, এই রুকু হবে না। জি, কারণ কিয়াম সোজা হয়ে দাঁড়ানো, রুকুতে হয়েছে, এটি হচ্ছে সালাতের রুকুন ফরজ। সোজা হয়ে দাঁড়াইতে হবে, পিঠকে এমন সোজা করতে হবে, হাতে ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানা, প্রত্যেকটি গ্রন্থি, হাড়ের জোড় আপন আপন জায়গায় যেন ফিরে যায়। তারপরে যখন রুকু থেকে উঠবে, সেই সময় কাঁধ বরাবর অথবা কান বরাবর রফেদাইন করবে, দুই হাত উত্তোলন করবে, এটিও সুন্নাত। রুকু থেকে উঠেও হাত তোলা সুন্নাত। তারপরে হয় ছেড়ে দেবেন, অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন, আর আরেকটি মত ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর সৌদি আরবের অধিকাংশ ওলামাদের, সেটি হচ্ছে যে বুকের উপর রাখবেন, রুকু থেকে উঠে বুকের উপর হাত রাখবেন। এটি শুধু ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত এবং আরো অনেক সালাফি ওলামাদের মত। জি, বিষয়টি সুনিশ্চিত, একেবারে ইয়াকিনী সুন্নত নয়, তবে যারা সুন্নত মনে করেন আমল করবেন, যারা সুন্নত মনে করেন না আমল করবেন না, কোনো অসুবিধা নেই। ইমাম এবং একাকী সালাত আদায়কারী, ইমাম এবং মুনফারিদ মানে একাকী যিনি সালাত আদায় করছেন, বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। যখন রুকুতে উঠবেন সামি আল্লাহু লিমান হামিদা। সহিহ বুখারী মুসলিম হাদিস, সহিহ বুখারী 732 নম্বর আর সহিহ মুসলিমের 411 নম্বর। ইমাম আর একাকী, তার মুক্তাদি তাহলে সামি আল্লাহু হামিদা বলবেন না। এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই মতটি প্রাধান্য দিয়েছেন। কিন্তু ইমাম শাফির মত যে না, এমনকি মুক্তাদি পর্যন্ত, ইমাম হোক, একাকী হোক অথবা মুক্তাদি হোক, সামি আল্লাহু লিমান হামিদা সবাই বলবে। এই শাফি মাযহাবের মতটিকে অনেক আহলে হাদিসরাও, তারা যে তাদের সালাত রাসূলের উপর কিতাব লিখেছেন, তাতে প্রাধান্য দিয়েছেন, কারণ আহলে হাদিসদের উপর এক সময় শাফি মাযহাবের একটা প্রভাব ছিল। সুতরাং এই বিষয়ে কোন একটা আমল যদি করে, আশা করি কোনো অসুবিধা নেই, আল্লাহু আ'লাম। জি, সবাই আপন আপন দলিল দিয়েছেন প্রত্যেকে। যখন সোজা হয়ে দাঁড়াবেন, রুকু থেকে ইমাম হন, মুক্তাদি হন, একাকী হন, রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। বুখারী মুসলিমে রয়েছে রব্বানা ওয়ালাকাল হামদ। এক্ষেত্রে 4 রকমের জিকির রয়েছে, 4 রকমের জিকির সংক্ষেপে। এছাড়া বড় জিকির আরো লম্বা 3টি রয়েছে। রব্বানা ওয়ালাকাল হামদ ওয়াও দিয়ে, আর একটি হচ্ছে রব্বানা লাকাল হামদ বিনা ওয়ায়ে, হে রব তোমার প্রশংসা যাবতীয়, এটাও সহিহ বুখারী মুসলিম হাদিস। অথবা বলবেন আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা বলবেন আর রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, 4 রকম। অর্থাৎ আল্লাহুম্মা ছাড়া রব্বানা ওয়ালাকাল হামদ ওয়াও দিয়ে, অথবা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বিনা ওয়ায়ে কিন্তু আল্লাহুম্মা বাড়িয়ে, অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ। সবগুলি প্রমাণিত, সবগুলি প্রমাণিত, আর সবগুলি হাদিস সহিহ বুখারীর। আর আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ সহিহ বুখারী মুসলিম রয়েছে, আর রব্বানা ওয়ালাকাল হামদ সহিহ বুখারী মুসলিম রয়েছে। বাকি রব্বানা লাকাল হামদ সহিহ বুখারীতে শুধু, আর আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ সহিহ বুখারীতে। বিভিন্ন রকম আমল করতে পারেন, যাতে করে পূর্ণ সুন্নতের আমল হয়। কখনো কখনো বাড়াবেন। 5 নম্বরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আহলে হাদিস জনগণ এটার উপরে বেশি আমল করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী পড়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েননি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুব প্রশংসা করেছিলেন যে 30-এর বেশি ফেরেশতা
সেটাকে নিয়ে যাওয়ার জন্য ছোটাছুটি করছে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে 799 নম্বর হাদিস। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর কখনো কখনো আরো অতিরিক্ত বলতেন, রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল আরদি, হে আল্লাহ আকাশ ভর্তি জমিন ভর্তি, ও মিল ও মা শিতা, রব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি মিল আল আরদি ওয়া মিল ও মা শিতা মিন শাইইন বাদ। এরপরে যা কিছু তুমি চাও সবকিছু ভর্তি। আল্লাহুম্মা তাহহিরনি বিস-সালজি ওয়াল বারাদি ওয়াল মাই ওয়াল মাইল বারিদ, হে আল্লাহ আমাকে পাক পবিত্র করে দাও বরফ দ্বারা, শিলাবৃষ্টি দ্বারা, ঠান্ডা পানি দ্বারা। আল্লাহুম্মা তাহহিরনি মিনাজ যুনুবি ওয়াল খাতায়া, গুনাহ এবং খাতা ভুল ভ্রান্তি থেকে আমাকে পাক পবিত্র করে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কামা ইউনাক্কাস সাওবুল আবিদ মিনাল ওয়াসাখ, যেমন ময়লা আবর্জনা থেকে সাদা কাপড়কে পরিষ্কার করা হয়। সহিহ মুসলিমের হাদিস 476 নম্বর হাদিস। কখনো কখনো আর একটি পড়তেন, তাহলে এখানে 6টি হয়েছে, 7 নম্বর 8টি রয়েছে এখানে জিকির রুকু থেকে উঠে। কখনো কখনো আরো অতিরিক্ত বলতেন, রব্বানা লাকাল হামদু মিল উস-সামাওয়াতি ওয়া মিলুল আরদি ওয়া মা বাইনাহুমা মিলু মা শি'তা মিন শাইইন বা'দ। এতটুকু তো আগেরটাতে ছিল। আর তারপর অতিরিক্ত কিছু দোয়া ছিল। এখানে রয়েছে আহলুস সানায়ে আনতা আহলুস সানা ওয়াল মাজদ, তুমি গুণগান এবং বড়ত্বের অধিকারী। লা মানিয়া লিমা আতাইত, তুমি যা দাও তাতে কেউ বাধা দিতে পারে না। মুতিয়া লিমা মানাত, আর তুমি যদি বাধা দাও কেউ দিতে পারে না। ওয়ালা ইয়ানফাযুল জাদু মিনকা, যত কোনো উপকারকারী ওয়ালা ইয়ানফাযুল জাদ, কোন উপকারকারীর উপকারে আসতে পারে না তোমার তরফ থেকে, যদি তুমি না চাও উপকার, কোন কেউ আপনার উপকার করতে পারে না। আখরাজাহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, এটি সহিহ মুসলিমে রয়েছে হাদিস নম্বর 478। সর্বশেষ 8 নম্বর জিকির রয়েছে। কখনো কখনো এখানে আহাক্কু মা ক্বালাল আবদু কুল্লুনা লাকা আবদ মাঝখানে বাড়াইতে, অর্থাৎ এইভাবে রব্বানা লাকাল হামদ মিলুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলু মা শি'তা মিন শাইইন বা'দ আহলুস সান্নাহ ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালাল আবদ, বান্দা যা বলে তার সবচেয়ে বেশি অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া কুল্লুনা লাকা, হে আল্লাহ আমরা সকলে তোমার বান্দা, এটুকু এতে বাড়তি রয়েছে। তারপরে আগের দুয়ার মতে আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, সহিহ মুসলিমের হাদিস 477, আগেরটি ছিল 478। সুন্নত হচ্ছে রুকু থেকে উঠে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং তাতে ধীর স্থিরতা অবলম্বন করা। তাড়াতাড়ি করে আবার সিজদা মানুষ চলে যায়, এটা সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইসব অঙ্গ প্রত্যঙ্গগুলি, যে দাঁড়ানো, রুকুতে যাওয়া, রুকু থেকে উঠে দাঁড়ানো, এগুলি, তারপরে সেজদা আর 2 সেজদার মাঝখানে বৈঠক, কারিবা মিনাস সাওয়া হাদিস রয়েছে, সবগুলি কাছাকাছি হতো, সবগুলি কাছাকাছি হতো। এখানে আজকের আলোচনা শেষ করছি। বাকি ইনশাআল্লাহ তাআলা সালাতের পদ্ধতির ওপর আমাদের ধারাবাহিক আলোচনা আরো কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, উপকারী জ্ঞান দান করেন, ভুল যাদের রয়েছে তাদের সংশোধন করার তৌফিক দান করেন এবং সুন্নতের পুরোপুরি আমলের তৌফিক দান করেন। বিদআত থেকে, গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন। সমস্ত গুনাহ থেকে আল্লাহ মুক্ত থাকার তৌফিক দান করেন। ভুল হয়ে গেলে আল্লাহ দ্রুত তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক অনিষ্ট থেকে হেফাজত করেন। যে যেখানে রয়েছেন, বিশেষ করে যারা আমাদের সাথে রয়েছেন, আল্লাহ তাদের সার্বিক কল্যাণ দান করেন। দুনিয়া আখিরাতে আল্লাহ হেফাজত করেন সমস্ত রকমের শার থেকে, বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে, জাহান্নামের আযাব থেকে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।